চাকরিহারাদের একাংশের নবান্ন অভিযানে তুমুল উত্তেজনা। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে। নতুন করে পরীক্ষা নিতে হবে বলে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়। সেজন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে কমিশনের তরফে মে মাসের শেষে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিন্তু চাকরিহারাদের একাংশের দাবি তাদের পরীক্ষা ছাড়া পুনর্বহাল করতে হবে। সেই দাবিতে নবান্ন অভিযানে সামিল হয় আন্দোলনকারীরা। নবান্ন অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা ছিল আগে থেকেই। সেই কারণে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয় প্রশাসনিক দপ্তরের। জিটি রোডের বঙ্গবাসী মোড়, ফোরশোর রোডের রামকৃষ্ণপুর ঘাট গেট, কাজীপাড়া মোড় ও সাঁতরাগাছি মোড়ে ব্যারিকেড বসানো হয়। এছাড়া নবান্ন সংলগ্ন শিবপুর, মন্দিরতলা, বেলেপোল এলাকাতেও ছোট গার্ডরেল বসানো হয়। 4টি পয়েন্টে 25টি করে হাই রেজলিউশন ক্যামেরা বসানো হয়। মোতায়েন হয় র্যাফ। সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুমে বসে নজরদারি করেন পুলিশ কর্মীরা। বিভিন্ন কমিশনারের থেকে বাড়তি 2000 পুলিশও নিয়ে আসা হয়। সংবেদনশীল নবান্নের সুরক্ষার স্বার্থে মল্লিক ফটকে পুলিশ আটকায় মিছিল। পুলিশ শান্ত সংযতভাবে মিছিল আটকায়। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগিয়ে যেতে গেলে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়। প্রশাসন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে সম্মত হয়। শিক্ষক অশিক্ষক 20 জন কর্মী মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে কথা বলেন। ছিলেন ডিজিপি রাজীব কুমার। শিবপুরে হাওড়া পুলিশ লাইনে বৈঠক হয়। বৈঠক সদর্থক হয়নি বলে দাবি আন্দোলনকারীদের। আনটেন্টেড টিচার এন্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে। আমরা একযোগে এক হয়ে আজকে লড়ছি। যোগ্য তালিকা দিন, আমাদেরও কলঙ্কের হাত থেকে মুক্তি দিন, যোগ্যদের চাকরি ফেরত দিন। নতুন করে আর এসএসসিতে বসতে নারাজ রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে সুষ্ঠু ব্যবস্থা করছে। এসএসসিও প্রয়োজনীয় নিয়ম ও নির্দেশকে গাইডলাইন হিসেবে ধরে এগোতে চাইছে। সেখানে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় নিয়ে কিভাবে আন্দোলনকারীরা সরকারের উপর চাপ সৃষ্টি করছে, সেই প্রশ্ন বড় হয়ে উঠছে নানা মহল থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।